তাড়াতাড়ি করবে তো, খালি ভিডিও এই ওই। নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ নোমেন্স ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের বাড়ি মা কালীর পুজো, মানে মা ফলহারিণীর পুজো। তোমরা এতদিন ধরে শুনেই আসছো আমরা ভীষণ ব্যস্ত এই পুজোটাকে নিয়ে, তাই আজকে আরও ব্যস্ত। জানি না কতটা ভালোভাবে তোমাদের কাছে ভিডিওটা আমরা দিতে পারবো, তবে চেষ্টা করব পুজোর প্রত্যেকটা জিনিস তোমাদের কাছে ভালো করে দেওয়ার জন্য। তোমরা এই পুজোটা ভালো করে দেখো, তোমাদের যা যা মনস্কামনা থাকবে সেইগুলো তোমরা মায়ের কাছে জানিও। মা অবশ্যই তোমাদের সব মনস্কামনা পূর্ণ করবে। আর বন্ধুরা, ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পেলে গঙ্গার ঘাট। আসলে পুজোতে তো গঙ্গা জলটা খুবই একটা প্রয়োজনীয় জিনিস, আর মা কালীর পুজোয় তো গঙ্গা জলটা আরও বেশি পরিমাণ লাগবে। তাই জন্যে ছোটকা আর নমি সকাল সকাল চলে গিয়েছিল গঙ্গায় গঙ্গা জল আনবার জন্য। যেটা হয়ে যাচ্ছে নিয়ে চলে যাবে। বন্ধুরা, আমরা হচ্ছে তোমার পুজোর যে ভোগ রান্না সেটা বসিয়ে দিয়েছি, কারণ প্রায় এখন 2টো বেজে গেছে। এর মধ্যেই এই রান্না বসিয়ে দেওয়া হয়েছে। আর তোমরা তো দেখলে সব কাটাকুটি কমপ্লিট আমাদের হয়ে গিয়েছিল। তো কারণ হচ্ছে সন্ধ্যেবেলা আবার পুজোর যে যা কাজকর্ম সেগুলো করতে হবে, পুরোহিত মশাই এসে যাবে। তার জন্য আমরা হচ্ছে সবাই হেল্প করছে, দেখতেই পাচ্ছ। আমরা হচ্ছে ভোগের রান্না বসিয়ে দিয়েছি। আর জানো তো, এই ফলহারিণী মায়ের পুজোর অপেক্ষা আমরা গোটা বছর করি। আর শুধু আমরা নয়, আমাদের আশেপাশে যারা প্রতিবেশীরা আছে তারাও এই পুজোর অপেক্ষা করে, কারণ এখানে একমাত্র আমাদের বাড়িতেই এই পুজোটা হয়। আর তোমরা এই যে দেখছো আমাদের এখানে কড়া ভোগ রান্না হচ্ছে, এই সব রান্নাগুলো কিন্তু আমরা নিজেদের হাতেই করি। কারণ হচ্ছে পুজোর দিন নিজেদের রান্না করার জিনিসই আমরা হচ্ছে মাকে দিই, কারণ কোনো ঠাকুর রেখে আমরা রান্না করাই না। আর যারা পুজো দিতে আসে তাদেরকেও আমরা এই ভোগই খাওয়াই। আর আমাদের একটা পিতলের হাঁড়ি আছে, সেই হাঁড়িতে করে হচ্ছে শুধু ফলহারিণীর মায়ের জন্যই ভোগ রান্না করা হয়। আর সেটা হচ্ছে আমাদের মা, মানে আমাদের শাশুড়ি মা রান্না করে। দেখো, প্রায় হচ্ছে সন্ধে হয়ে গেছে, এখন আমাদের মানে ভোগ রান্না চলছে। তো আমাদের মানে কিন্তু শেষের পথে, তো সেই কারণে এটা আমরা নাবিয়ে দিয়েই আমি আর দিদিভাই হচ্ছে রেডি হতে চলে যাব। মাও এখনও রেডি হয়নি, মাও রেডি হবে, কারণ কিছুক্ষণ বাদেই পুরোহিত মশাই এসে যাবে। এখন প্রায় রাত 9টা বাজে। একটু আগেই ব্রাহ্মণ মশাই চলে এসছেন। আর দেখছো এখানে মাকে সাজানো হচ্ছে। মায়ের রূপ যেন আরও ফুটে বেরোচ্ছে, মানে ফুলের সাজে। আর এই ব্রাহ্মণ মশাই না ভীষণ ভালোভাবে মাকে সাজান, মানে ফুলের সাজটা উনি এমনভাবে করেন মাকে, যে এরপরে মায়ের মুখের থেকে মানে চোখ ফেরানোই যায় না, কিছু চাওয়াই যায় না। সব সময় ইচ্ছা করে মায়ের দিকেই যেন তাকিয়ে থাকি। এই দেখো, বাকি সবাই এসে গেছে, মানে যারা যারা উপোস করে আছে। আর আমাদের ভিডিও যারা যারা দেখো তারা নিশ্চয়ই এনাদেরকে চিনতে পারছো। এরা আমাদের বাড়ির আশেপাশেই থাকে, আর আমাদের পরিবারের মতনই এনারা। তাই জন্য এনারাও পুজোর কাজে সবাই হাতে হাত লাগিয়ে কাজটা পুরো করে, কারণ কালী পুজোর কাজ প্রচুর, তাই জন্য তারাও আমাদের সাথে থাকে।
আর তোমাদের বললাম না, আমাদের প্রতিবেশীরাও এই পুজোটার অপেক্ষায় থাকে, তাই জন্য তারাও কিন্তু হাতে হাত লাগিয়ে এই কাজটা করে। আর এখানে দেখো আমি আর নমি দুজনে সংকল্প করতে বসেছি, কারণ এই পুজোটায় আমি আর নমি বাড়ির বউরাই সংকল্পে বসি। তোমাদের মনে হতে পারে যে বাড়ির ছেলেরাই তো বসে, আমরা কেন বসি, কিন্তু পুরোহিত মশাই আমাদের বলেছে বাড়ির বউদেরই বসতে, তার জন্য আমরাই কিন্তু বসি এতে সংকল্প করতে। আর আমাদের বেশ জিনিসটা ভালোই লাগে। আগে আমি একাই সংকল্পে বসতাম, কিন্তু নমির বিয়ে হওয়ার পর থেকে নমি আর আমি দুজনে মিলেই কিন্তু এই সংকল্পে বসি। আর তোমরা তো দেখেছিলে বন্ধুরা, আমরা কালীঘাটের পোটোপাড়া থেকে ঠাকুর নিয়ে এসেছিলাম। আজ পুজোর দিন ধরে 3 দিন হয়ে গেল মা আমাদের সাথে আছে। পুরো একটা সপ্তাহ মা আমাদের সাথে থাকে, প্রত্যেক বছরই এটা হয়। আর মা যখন চলে যায় ভীষণ খালি খালি লাগে, পুরো ফাঁকা করে দিয়ে চলে যায়, ভীষণ কান্নাই পায় তখন। পুরো আমাদের বাড়ি একটা মেয়ের বিয়ে যেরকম হয় সেরকমভাবেই কিন্তু আমাদের পুজোটা হয়। আর সেরকম ততটাই কষ্ট হয় মাকে যখন বিসর্জন দেওয়া হয়। তাই জন্য আমাদের কাছে এই পুজোর অপেক্ষাটা সারা বছর ধরেই থাকে। তবে বন্ধুরা, বিসর্জনের কথা আজকে বলবো না, কারণ আজকে মায়ের পুজো, তাই পুজোর আনন্দেতেই আমরা থাকি আর মন দিয়ে পুজোটা করি। আর তোমাদের যা যা মনস্কামনা আছে মায়ের কাছে জানাও, মা অবশ্যই তোমাদের মনস্কামনা পূর্ণ করবে। হয়তো তোমরা ভাবছো ভিডিও দেখছি কিভাবে মনস্কামনা জানাবো, কিন্তু মা তো সর্বত্র থাকে আর সব কিছু দেখতে পায়, তাই তোমাদের মনস্কামনাও নিশ্চয়ই মা শুনতে পাবে। আর আমাদের মা কিন্তু সত্যি খুব জাগ্রত, আর সত্যিই মনস্কামনা আমাদের সব শোনে, পূরণও করে। তাই মন দিয়ে তোমরা মাকে ডাকো, নিশ্চয়ই তোমাদের মনস্কামনা পূর্ণ হবে। আর আমরাও মায়ের কাছে চাই যে আমাদের মতন সবাইয়ের মনস্কামনাও যেন মা পূর্ণ করে। আমাদের সংকল্প হয়ে গেলে মায়ের পুজো শুরু হবে, মায়ের চক্ষুদান শুরু হবে। তো আমরা অনেক বকেছি, তার বেশি কিছু বলতে চাইছি না তোমাদেরকে। তোমরা মন দিয়ে পুজোটা দেখো। আমরা যতটা পেরেছি পুজোটা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর মাকেও সুন্দর লাগবে, মায়ের পুজোটাও ভালো লাগবে। আমরা পারি না।
এখন ভোর 4টে বাজে। হোমের জন্য প্রস্তুতি চলছে। দেখছো হোমের কাঠফাট সব সাজানো হয়ে গেছে, একটু পরেই হোম শুরু হবে। আর এই হোম করে পুজো শেষ করতে করতে প্রায় 5টা সাড়ে 5টা বেজে যাবেই। তাই জন্য বন্ধুরা আর বেশি কিছু বকবক করছি না। যদি ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মা সবার মঙ্গল করুক। টাটা। এই যে বেলপাতা কোথায় বেলপাতা? সাইডে কাটিয়ে দিয়ে দাও, সাইডে কাটিয়ে দিয়ে দাও। ওম মঙ্গল মঙ্গলায়